হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি একটা অসাধারণ ঠান্ডা মিষ্টি রেসিপি, বেঙ্গলি স্টাইল ফ্রুট কাস্টার্ড। গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে কার না ভালো লাগে, তাই না? এই রেসিপিটা একদমই সহজ, কম উপকরণে কিন্তু স্বাদে 100% অতুলনীয়। তাই চলুন দেরি না করে শুরু করি আজকের দারুণ রেসিপি, যার নাম ফ্রুট কাস্টার্ড। থ্যাংক ইউ। তাহলে সব রেডি করে রেখেছো? হ্যাঁ, একদম রেডি করে রেখে দিয়েছি। এবার বলি কাস্টার্ড করতে যেগুলো লাগে। প্রথমে ফলটা বলি, কি কি ফল লাগে। কলা, আম, শসা, আপেল আর বেদানা। আর এর সঙ্গে আপনারা কালো আঙুরটা দিতে পারেন। আমার দিলাম না, আমি আরও 5 রকম ফল দিয়েছি বলে আমি দিলাম না। আর দিলেও কোনো ক্ষতি নেই, যত ফল দেবেন তত কাস্টার্ড ভালো হবে। তারপরে লাগে কিছু শুকনো ফ্রুটস, যেমন কিশমিশ, কাজু, আমন্ড আর এই কাস্টার্ড পাউডার। আর সঙ্গে লাগে যেটা চিনি। আর আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি অলরেডি। কেন দুধটা জালে বসিয়েছি এই কারণে, দুধটাকে মারতে হবে, একটু দুধটাকে অনেকটা মারতে হবে, মেরে 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 একদম অর্ধেক করে দিতে হবে। এতে আমি 750 দুধ দিয়েছি। বা ফুটতে 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 অর্ধেকটা হয়ে যাবে। আচ্ছা, তার আগে বলি আমি একটু দুধ এখান থেকে তুলে রাখছি, কেননা এতে আমি কাস্টার্ড পাউডারটা গুলবো। এবার দুধটাকে আমি সমানে নাড়তে থাকবো। ওই দুধটা আগে তুলে রেখেছিলাম, তাতে 3 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দেবো। এর গন্ধটাই একটা অন্য দারুণ গন্ধ। এর স্মেলটাতেই মানে মোমো করছে গোটা রান্নাঘর। তা তো এখনো কিছু হয়নি। ফলগুলো পড়বে, ড্রাই ফ্রুটস গুলো পড়বে। ये सिर्फ ट्रेलर है, ये सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है। বাকি হ্যাঁ। এই যে ভালো করে গুলে নিলাম, যাতে নিচে দলা না বেঁধে থাকে। আর এইদিকে তো দুধটা এখনো জাল দিচ্ছি, ক্রমশ জাল দিতে হবে। অনেকটাই হয়ে আসছে, অনেকটা অর্ধেকটা হয়ে গেছে এই যে। আচ্ছা, এবার এর মধ্যে চিনি দেবো। চিনিটা তো পুরোটাই পরিমাণ মতো, হ্যাঁ, যে বেশি চিনি খাবে পছন্দের মতন, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন। আবার অনেকে আমি দেখেছি কাস্টার্ডে চিনি একদম সে সামান্য, জাস্ট একটু। হ্যাঁ, মানে ওই সুগারের পেশেন্ট, যেহেতু ফল থাকে না, একটা ফল, কিশমিশ, কাজু, অনেকে আমি দেখেছি বিনা চিনি, মানে একদম চিনি দেয়ই না। আমি একটু কমই চিনি দিলাম, রেখে দিলাম, পুরোটা দিলাম না, এই যে রেখে দিলাম। না না, বেশি দিয়ে লাভ নেই, কোনো ফল আছে। এবার চিনি আর দুধে বেশ করে মিশিয়ে একটু ফুটিয়ে নেবো, আর একটু ঘন করে নেবো, তারপর কাস্টার্ডটা দেবো। এবার দুধটা হয়ে গেছে। এবার সেই দুধের মধ্যে যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম সেটা একটু একটু করে দেবো, আর ডান হাত দিয়ে হাতাতে নাড়বো, যাতে কোথাও নিচে দলা বেঁধে না যায়। সাধারণ। এই যে একটু একটু করে দেবো আর নাড়বো। কাস্টার্ডের গন্ধটাই মারাত্মক, অসাধারণ অসাধারণ। এবার মিডিয়াম টু লো হাইয়ে আস্তে আস্তে করে এটা আমি আস্তে আস্তে করে মিশ্রণটাকে ঘোরাবো। সমানে নাড়তে হবে, তা নাহলে নিচে দলা বেঁধে যাবে। আচ্ছা, এটা অলমোস্ট হয়ে গেল। এবার গ্যাসটাকে অফ করে দিই, দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটিতে কিছু ফল দিয়ে দিচ্ছি, আর কিছু ফল উপরে দেবো গার্নিশ করার জন্য। ড্রাই ফ্রুটসগুলো ওপরে দেবো। আচ্ছা, এবার মিশ্রণটা ঢেলে দিচ্ছি।
এবার বেশ করে সব মিশ্রণকে মিলিয়ে দিচ্ছি। এবার যে বাকি ফ্রুটসগুলো আছে সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। এটা দেখতে যত মজাদার লাগছে, খেতেও কিন্তু তত মজাদার। ভীষণ সুস্বাদু একটু রেসিপি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আচ্ছা, এবার আমি ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে গার্নিশ করে দিচ্ছি। আমার গার্নিশ করা কমপ্লিট। এবার আমি 2 থেকে 3 ঘন্টা মতন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি, দেখুন দেখুন থিকনেসটা কি সুন্দর হয়েছে, দেখছেন? এই দেখুন দারুণ সুন্দর লাগছে। এটা দেখতে যত সুন্দর লাগছে ঠিক খেতে ততটাই সুন্দর লাগবে। বেশ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। থ্যাংক ইউ।